আসসালামু আলাইকুম বন্ধুরা, মার্চান্টস আর্টিস্ট মম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের দেখাবো ঘরে থাকা কার্ডবোর্ড দিয়ে কি করে একটা ইসলামিক ওয়াল হ্যাঙ্গিং বানাতে হয়। তার জন্য আমাদের লাগবে কার্ডবোর্ড, কালারিং পেপার না থাকলেও হবে, যদি এরপর পেপার থাকে তার উপরে কালার করে নিলেই হবে। আচ্ছা, আজকে ফার্স্ট অফ অল আমাদের করতে হবে যে কালারিং পেপার দিয়ে কার্ডবোর্ডটাকে কভার করে দিতে হবে, যেটা আমি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, যেটা আমি এখন করতেছি। তো আস্তে আস্তে আমার আঠা লাগানো শেষ হলে একটা একটা করে আমি এই যে কার্ডবোর্ড গুলোকে কভার করে দিচ্ছি। তারপরে তার উপরে আমি ইসলামিক মেসেজ গুলো লিখে দিচ্ছি। এইগুলো প্রিন্টারেস্টে অনেক ভাইরাল, সেখান থেকে দেখে আমি কিছু আইডিয়া দিয়ে এটা করছি। আমি কপি করছি না, আমি নিজের ইচ্ছা মতো এটাকে ডিজাইন করছি। এখন হচ্ছে আমি এটার মধ্যে ইসলামিক মেসেজ গুলো লিখতেছি। লেখা শেষ হয়ে গেলে পরে আমি একটা একটা করে তার উপরে কালো কালার দিয়ে কালার করে নিচ্ছি। মেসেজ গুলোকে সুন্দরভাবে হাইলাইট করার জন্য কালো কালার দিয়ে সুন্দরভাবে কালার করে নিচ্ছি। And life be blessed by আল্লাহ। দেখুন কত সুন্দর মেসেজটা লেখা হয়ে গেছে। একটা একটা করে আমি কালার করে নিচ্ছি। এখন এটাকে আমি লেখার সময় একটু প্রবলেম হচ্ছিল, কেননা আমি কোনো সময় এইভাবে ক্যালিগ্রাফি স্টাইলে লেখা লিখিনি। তারপরে আস্তে আস্তে আমি লেখাটাকে কালার করছি। দেখুন আমি এই লেখাগুলোকে কালার করছি। একটা একটা করে কালার করে নিচ্ছি। এখন হচ্ছে লিখতেছি আমি এন্ড উইথ আলহামদুলিল্লাহ। তার মধ্যে কালো কালার দিয়ে হাইলাইট করতেছি। এখন আমি হোপ উইথ ইনশাআল্লাহ। একটা একটা করে এইভাবে আমি লিখে নিব। দেখুন আমি একটা একটা করে লিখছি। INYA এইভাবে করে আমি লিখে নিচ্ছি। এভাবে করে আপনারা লিখে নিতে পারেন, আর না হলে যদি আপনাদের প্রিন্টার থাকে, প্রিন্টার থেকে আপনারা এইভাবে প্রিন্ট করে নিতে পারেন লেখাগুলো। লেখাগুলো প্রিন্ট করে নিলে সব থেকে বেশি আপনাদের ভালো হবে, কেননা এটা লিখতে অনেক সময় সাপেক্ষের কথা, অনেক সময় লিখে যেতে পারে। আমি অনেকক্ষণ ধরে এই কাজটা করেছি, নিখুঁতভাবে করার চেষ্টা করেছি। অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদেরকে জানাবেন যে লেখাটা দেখতে কিরকম হয়েছে, আপনাদের ভালো লেগেছে কিনা।
কালার করতে আমার খুব ভালো লাগে। কালার করলে মন মানসিকতা ভালো থাকে, মনটা ভালো থাকে। আমার কাছে অনেক ভালো লাগে কালার করতে। কালার করলে ডিপ্রেশন চলে যায়, রং নিলে হাতে ডিপ্রেশন চলে যায়। অবশ্যই আপনারা নিজেদের জন্য এরকম ওয়াল হ্যাঙ্গিং তৈরি করবেন। আশা করি আমার এই টিউটোরিয়ালটা আপনাদের সবার ভালো লাগবে। দেখুন একটা একটা করে আমি কালার করছি। কালার গুলো দেখতে আমারই অনেক ভালো লাগছিল। জানি না কার কাছে কিরকম লাগবে। আর আমার কথাগুলো একটু এলোমেলো আসতে পারে, কেননা আমি কথাগুলো কোনো স্ক্রিপ্ট করে রাখিনি। আমার যা মনে আসতেছে, যেভাবে ভিডিওটা আমি করেছি সেই ভাবে আমি বলে যাচ্ছি। অবশ্য যদি আমার কথাগুলো এলোমেলো লেগে থাকে তার জন্য আগে থেকেই আপনাদের কাছে সরি। আমি স্ক্রিপ্ট লিখি না, আমি নিজের থেকে যা আসে মনে আসে তাই বলে। দেখুন এই ব্ল্যাক কালার আমি ব্ল্যাক কালারের মধ্যে ইয়েলো কালার দিয়েছিলাম আগে থেকে কালার করা পেপারটার মধ্যে। তো ইয়েলো কালারটা দেওয়ার কারণে একটা গ্রিন ভাইব চলে আসতেছে, যেটা আমি নিজে করিনি, এটা নিজের থেকে আসতেছে। তো দেখতে অনেকটা ভালো লাগছে। ক্যামেরার থেকে বাস্তবে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। জানি না ক্যামেরায় কিরকম হচ্ছে, বাট আমার কাছে এইভাবে ভালো লাগতেছে। দেখুন তারপর আমি এক সাইডটা আটকে নিয়েছি। আমার কাছে ম্যাক্রামের কোনো রশি ছিল না। আমি দেখেছিলাম যে ম্যাক্রামের দড়িগুলো দিয়ে এইগুলো ওয়াল হ্যাঙ্গিং গুলো করা হয়। আমার কাছে লাচ্ছি সুতা ছিল, যেগুলো দিয়ে কাঁথা সেলানো হয়। সেই সুতাগুলোকে আমি বেনুনি পাকিয়ে এইভাবে নিয়েছি। তারপর আমি ওয়াল হ্যাঙ্গিংটাকে সেট করে নিচ্ছি, লেখাগুলোকে একসাথে সেট করে নিচ্ছি। দেখুন একটা একটা করে আমি লেখাগুলো সেট করছি, এইভাবেই সেট করতে হবে। আমি আগে থেকে কেচি দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি, সেই ছিদ্রটার মধ্যে এইভাবে কেচি দিয়ে দিচ্ছি। তারপরে আমি সেট করার জন্য উপরে গ্লু গান দিয়ে আঠা দিয়ে একটু লাগিয়ে দিলে সেট হয়ে যাবে। অনেক সুন্দরভাবে সেট হবে, দেখতেও ভালো লাগবে, এগুলো নড়ে চলে যাবে, অনেক সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন এইভাবে সেট করতে হবে। একটা একটা করে আমি সেট করছি। এখন অলরেডি আমার এক সাইড সেট করা হয়ে গেছে, আরেক সাইড সেট করতেছি। দেখুন একটু একটু করে সেট করতেছি আমি। এখন জাস্ট আমার কাজ বাকি আছে টার্সেল অ্যাটাচ করা। আমি আগে থেকে যে টার্সেল গুলো বানিয়ে রেখেছিলাম, দেখেছিলাম যে ক্যামেরার সামনে টার্সেল গুলো রাখা আছে, সেই টার্সেল গুলো শুধু অ্যাটাচ করে দিব। আর হচ্ছে এই যে সেট করে দিচ্ছি, একেবারে আঠা দিয়ে একেবারে সেট করে দিচ্ছি, যেন নড়ে চলে না যায়, টাকা তারা না হয়। এই যে টার্সেল গুলো এখন আমি সেট করে দিচ্ছি। দেখুন টার্সেল গুলো সেট করছি একসাথে। হ্যাঁ, এইভাবে সেট করে দিবেন একটু আইডিয়া করে। একটা একটা করে চারটে টার্সেল আমি নিচে লাগিয়ে দিয়েছি। অবশ্যই মুসলিম যেহেতু আমাদের সবার কাছে এই নামগুলো, এই মেসেজ গুলো অনেক মূল্যবান মুসলমানদের কাছে। অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে, যেন আমি আপনাদেরকে আরো ভালো ভালো কিছু টিউটোরিয়াল দিতে পারি, আরো ভালো কিছু